যাওয়ার রাস্তা বন্ধ, তার মানে উত্তরাখণ্ড হিমাচল সব এখন বন্ধ। সুতরাং এখন চলেছি অনির্দিষ্টের পথে, দিল্লি পর্যন্ত যাই, তারপরে দেখবো কি করা যায়। দিল্লি নামছি, এখান থেকেই আমরা অটো নিয়ে নেব নিউ দিল্লি স্টেশনের দিকে যাওয়ার জন্য। গুড মর্নিং, রবিবারের সকাল 24শে আগস্ট 2025। আমি নিউ দিল্লি স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে যাচ্ছি। লিফটে নামলে এখানে লিফটের ব্যবস্থাটা খুবই ভালো, অনেক স্পেশিয়াস লিফটটা, ব্যাগ নিয়ে অনেকে মিলে উঠে যাওয়া যায়। আর নয়াদিল্লি স্টেশনটা সত্যিই দেখার মতো। আমরা হাওড়াকে বড় স্টেশন বলে মাথাটা ঝিমঝিম করে, কিন্তু নয়াদিল্লি আসলে বোঝা যাবে যে কত সুন্দরভাবে মেনটেন প্রত্যেকটা প্ল্যাটফর্ম, সাইনেজ। তবে যেতে আসতে হাঁটতে অনেকটা সময় লাগবেন, চেক ইন চেক আউটের মতো ব্যাপার আর কি, মানে এতটা পথ হাঁটতে হয় তো সেই জন্য বলছি। 12498 শানে পাঞ্জাব নিউ দিল্লি থেকে অমৃতসর যায় 7 ঘন্টা 40 মিনিটে, আর এই সময়ের মধ্যে 448 কিলোমিটার পথ সে অতিক্রম করে। মাঝখানে 15খানা স্টপ আছে। তো আজকে আমি এই ট্রেনটা করেই অমৃতসর যাব, আর আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সেই ট্রেন জার্নির ভিডিওটি। এই যে 78 শানে পাঞ্জাব ট্রেনটায় উঠলেই মনে হবে যেন আপনি শতাব্দী এক্সপ্রেসে চলেছেন। এসি কোচের ভাড়া পড়বে 645 টাকা, আর নন এসি যদি আপনি টিকিট কাটেন তাহলে মাত্র 185 টাকা। আর শতাব্দীতে যদি যান ভাড়া পড়বে আপনার 1040 টাকা, এক্সিকিউটিভ ক্লাসে 1970 টাকা। আর একই পথ যদি আপনি বন্দে ভারতে চড়ে যেতে চান তাহলে 1290 টাকা আপনার পড়বে চেয়ার কারের, আর এক্সিকিউটিভ ক্লাসে হচ্ছে 2335 টাকা। তো আমি খরচ কমানোর জন্য এবার শানে পাঞ্জাব এই ট্রেনটাকেই বেছে নিয়েছি। ট্রেনে উঠেই শানে অভ্যর্থ না, পুরো একটা টিম নিয়ে যাচ্ছে, যেটা ফুল ফ্যামিলি ফুল টিম। আমাদের সিট দখল করে সিট কিছুতেই ছাড়ছিল না, যতবার বলছি সিটটা ছাড়া, আমার সাথে দুটো মেয়ে আছে, কিছুতেই সিট ছাড়বে না, এবং অ্যাটিটিউডও খুব বাজে ছিল। আমি কখনো সত্যাজির বাজে অ্যাটিটিউড দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই ফেস দ্যাট টাইপ অফ সত্যাজি। পাদানিগুলো একদম শতাব্দীর মতোই বেশ শক্তপোক্ত, জল রাখার জায়গা, সামনে ছোট টেবিল, আর সিটগুলো একদিকে 3টে করে, একদিকে 2টো করে। তুমি যাবে পাঞ্জাবে, কপাল যাবে সঙ্গে, যার কপাল যেরকম। সবসময় একটু লড়াই করে জিতে নিতে হচ্ছে। শুরু করেছিলাম সকালে 6:40-এ। ট্রেনটার নাম হচ্ছে শানে পাঞ্জাব। এই নামেই প্রথম আকর্ষিত হয়েছিলাম, তারপরে উঠে দেখলাম একদম শতাব্দীর মতো খুব ভালো ট্রেন। কিন্তু আমার রিজার্ভেশন থাকা সত্ত্বেও রিজার্ভ কম্পার্টমেন্টে যে সমস্যার সম্মুখীন হলাম, আমার সিটে অন্য লোক বসে থাকবে আর তারা কিছুতেই আমায় জায়গা ছাড়বে না, এটা কিন্তু আমি ভাবিনি। মাথাটা গরম ছিল, তাই এখন একটু চা খেয়ে মাথা ঠান্ডা করে নিচ্ছি। क्या हाल हो गया है। ট্রেন দাঁড়িয়ে গেছে, শানে পাঞ্জাব দাঁড়িয়ে গেছে, আর আমি স্টেশনে নেমে একটু দেখে নিচ্ছি। আর তার মধ্যে কম্পার্টমেন্টে চায়ের পুরো ক্যান পড়ে গেছে। শুরুটা খুব বাজে হয়েছিল এই কম্পার্টমেন্টে, কিন্তু আমি ভেবেছিলাম শুরুটাই ভালো করে। आप लोग कहाँ से आ रहे हैं? दिल्ली से। दिल्ली से महीने का जो आखिरी संडे होता है ना, तो हमारा जत्था आता है। ऐसे फुल टीम जाती है। तो मेरा लाख अच्छा है, इसीलिए ऐसे वाले आदमी के साथ मिल गए, और इतना अच्छा टीम है। शुरुआत अच्छा नहीं हुआ, लेकिन बाद में सब कुछ अच्छा हो गया। স্টেশনের নামটা চোখে পড়লেই আপনার দুদণ্ড দাঁড়িয়ে জিরিয়ে নিতে ইচ্ছা করবে। আমাদের কম্পার্টমেন্ট পুরো চা চা হয়ে গেছে, না চাইতে চাচা হয়ে গেছে সবাই আমাদের রুমে।
সানে পাঞ্জাবের ইঞ্জিন খারাপ হয়ে গেছিল, তো এতক্ষণ দাঁড়িয়ে ছিল 1 ঘন্টা উপরে, প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট। তো এখন আবার চলতে শুরু করতে দেখছি উল্টো দিকে নিয়ে যাচ্ছে, দিল্লির দিকে নিয়ে যাচ্ছে। তো না, ইঞ্জিনটা লাগলো বলে ধাক্কাটা ঝটকাটা লাগলো, এবার আবার উল্টো দিকে ফিরবে। আর তারপরে দেখা যাক, যেরকম যেরকম গুরু নিচ্ছে সেরকমই হবে, কেউ কিছু করতে পারবে না। কালো ছোলার ঘুগনি আর মেথির পরোটা, সকালে ছিল ভেজ স্যান্ডউইচ আর ফ্রুটি, এরপরে আসছে কেক। পাঞ্জাবরা কিন্তু এভাবেই না, এটা আলুর পরোটা, আশেপাশে যারা থাকে সবাইকেই খাইয়ে নিজেরা খেয়ে হই হই করতে করতে যায় নর্মালি। আবার দিল্লির দিকে চলেছে ট্রেনটা, ইঞ্জিন খারাপ হয়ে গেছিল বলে এতক্ষণ দাঁড়িয়েছিল। আবার যদি দিল্লি দিয়ে চলে যায় আবার আসতে হবে এতটা পথ, আবার ট্রেনে ওঠার পরে আমার সিটে অন্য লোক বসে থাকবে আর তারা ঝামেলা করবে। আমার কম্পার্টমেন্টে সবার টিকিট ছিল না, এরা টিটিকে ম্যানেজ করেছে, নিজেদের মধ্যে দাঁড়িয়ে বসে জায়গাটা অ্যাডজাস্ট করেছে। ঠিক এই কারণেই আমার সিটটা দখল করে এরা বসেছিল এবং চাইছিল আমি অন্য কোথাও চলে যাই। এই স্টেশনটার নাম হচ্ছে কার্নাল, KARNAL। ট্রেন লেটে চলছে, কখন পৌঁছবো অমৃতসর জানি না। চলতে থাকি যা হওয়ার তাই হবে। গানে গানে पे लिखा है खाने वाला खाना। এই যে যাচ্ছি এতটা পথ, কতজনে যে ভালোবেসে কত কিছু খাওয়ালো, খারাপটুকু বলবো ভালোটা বলবো না, সেটা কি হয়? আবার খাবার। এখন বাজে 12:59 আর 91 কিলোমিটার স্পিডে গাড়ি দৌড়চ্ছে, 2 ঘন্টা অলরেডি লেট। এটা হচ্ছে উপম না, क्या बोला? উপম, হ্যাঁ আপম বল দিজিয়ে না। এখানেও একটা খান্না আছে, শুধু আমাদের উল্টোডাঙ্গাতে খান্না নেই, এখানেও খান্না আছে। খান্না পেরোবে তারপরে আসবে লুধিয়ানা। আচ্ছা, কিলোমিটার এখন 94। কিলোমিটার বেগে ছুটছে, কিন্তু ঘন্টার জায়গায় 2 ঘন্টা 11 মিনিট লেট। শানে পাঞ্জাব বনাম বাংলার ব, মাঝখানে তো 2.5 ঘন্টা দেখাচ্ছিল। साधारण सफर शेष हलो। देखिए पूरा टीम के साथ पूरा दिन मैंने बिताया, मैंने सारा दिन আমি এদের সাথেই ছিলাম, ভালো মন্দ মিশিয়ে পুরো টিম। এখন সবাই নেমে যাবো, এসে গেছি আলটিমেটলি। 2:15 সময় নামার কথা ছিল, এখন 4:30 বাজে। নেমে গেছি, এবার বেরোচ্ছি। আমার হোটেল ঠিক করা আছে, কাল রাত 12টার সময় হোটেল ঠিক করেছি, তাহলে এখন বেরিয়ে পড়ি। অমৃতসর রেলওয়ে স্টেশনটি তৈরি হয়েছিল 1859 থেকে 1862 সালের মধ্যে। এটি পাঞ্জাব রাজ্যের মধ্যে প্রথম রেলওয়ে স্টেশন ছিল, যেটা অমৃতসর আর লাহোরকে জুড়ে ছিল। যাতায়াতের এই বাণিজ্য পথটি বহু যুগ আগে থেকে, একদম হিন্দুকুশ পর্বতমালা থেকে যেই পথে ভারতবর্ষে বাণিজ্য চলত মশলা এবং রেশমের, ব্রিটিশ আমলেও ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। এখনকার পাকিস্তান, ব্রিটিশরা সেই সময় অমৃতসর আর লাহোরের মধ্যে রেল লাইন প্রথম তৈরি করেছিল, যাতে এই পথটাকে সুগম করা যায়। সেই সময় তৈরি প্রায় 160 বছরের পুরনো স্টেশনের যে ওল্ড বিল্ডিংটা ছিল, পরে সেটাকে ডিমোলিশ করে দেওয়া হয় এবং সেই জায়গায় আজকের রেল স্টেশনটা দাঁড়িয়ে রয়েছে। দেশভাগের পরেও ট্রেন লাইনটি আছে,
কিছুদিন আগে পর্যন্ত ট্রেন চলতো, এখন বন্ধ আছে। এবার যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে পিছনে মন্দিরের বাস এগুলোতে করে চলে যেতে পারি, কিন্তু প্রচণ্ড ভিড়। আর আমাদের হোটেল মন্দিরে একদমই কাছে, তো সেখানে আজকে যেহেতু আজকে একটা বিশেষ দিন অনুষ্ঠান রয়েছে, সেই কারণে আজকে অটো ঢুকতে দিচ্ছে না। ব্যাটারি চালিত গাড়ি একমাত্র যেতে পারবে, কিন্তু ব্যাটারি চালিত গাড়ি আমি দেখতে পাচ্ছি না। তো একটু ওয়েট করে দেখি। সমস্ত ব্যস্ততম ধর্মস্থানের মতোই একদম পিছি পিছি ব্যাপার। তো আমরা গোল্ডেন টেম্পলের কাছে যাচ্ছি, লঙ্গর থানার পাশের গেট, ওখান থেকে আমাদের হোটেলে চলে যাওয়া খুবই সুবিধা। পরের ভিডিওতে আমি নিয়ে যাব আপনাদের গোল্ডেন টেম্পল দেখাতে, তারপরে জালিয়ানবাগ, ওয়াঘা বর্ডার, ভারত পাকিস্তানের মধ্যে এই বর্ডারটাই বিএসএফ দ্বারা নিয়ন্ত্রিত। এখানে আপনি বিএসএফের কথায় নেমে